হাই ডিয়ার অডিয়েন্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। প্রতিবারের মতো এবারও চলে আসছি আপনাদের সামনে নতুন একটি টিউটোরিয়াল নিয়ে। আজকে আমরা দেখব কিভাবে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের কনফার্মেশন ফি প্রদান করতে হয় এবং এর পাশাপাশি আমরা দেখব কিভাবে মাইগ্রেশন অন বা অফ রাখতে হয়। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি প্রথমে আমাদের মূল ওয়েবসাইটে যাওয়ার জন্য আপনাকে সর্বপ্রথম যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করে নিতে হবে। আমি আমার ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। নেওয়ার পর সার্চ বক্সে লিখে দিচ্ছি বি বিটিইবি এডমিশন। বিটি এডমিশন লেখার পর এন্টার বাটনে প্রেস করবেন। এন্টার বাটনে প্রেস করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে বিটিইবি এডমিশন সিস্টেম, আপনি চাইলে এটাতেও ক্লিক করতে পারবেন। আমরা প্রথমে যেহেতু কিভাবে কনফার্ম করতে হয় সেটা দেখাচ্ছি, এর জন্য বিটিইবি এডমিশন সিস্টেম এখানে ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পর এখান থেকে আমরা যেহেতু কনফার্মেশন ফি প্রদান করব, এর জন্য আবেদন অথবা নিশ্চয়ন ফি প্রদান করার পদ্ধতি এখানে ক্লিক করব। ক্লিক করার পর আবেদন ফি এবং নিশ্চয়ন ফি প্রদান করার পদ্ধতি, আপনি যেহেতু পেমেন্ট করবেন এর জন্য আপনাকে কয়েকটা উপায় এখানে দেওয়া রয়েছে। আমরা ফার্স্টে পেমেন্ট কোড, অর্থাৎ পেমেন্ট কোডটা আমাদের জানতে হবে। আমরা পেমেন্ট কোডটা ডাউনলোড করে নিচ্ছি। সার্কুলারটা দেখে নিই কিভাবে টাকা পাঠাতে হবে। ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। অনলাইনে ফি প্রদান বা জমাদান পদ্ধতি, পেমেন্ট কোড। প্রথমে আপনাকে পেমেন্ট কোডটা দিতে হবে। আপনি যদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এটাতে আবেদন করে থাকেন, অর্থাৎ শিফট 1 এর জন্য একটা প্রসেস, শিফট 2 এর জন্য অন্য আরেকটা প্রসেস। তাহলে চলুন আমরা দেখে আসি। আমরা যেহেতু অ্যাপ্লিকেশন ফি ফার্স্টেই প্রদান করেছি, এখন আমরা কনফার্মেশন ফি প্রদান করব। কনফার্মেশন ফি প্রদান করার জন্য আপনি যদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং হন, সেক্ষেত্রে পেমেন্ট কোড হবে জিডিআরসি। আপনি দুইটা সেমই, আপনি যদি ফার্স্ট অথবা সেকেন্ড, অর্থাৎ আপনি যদি উভয় শিফটে আবেদন করে থাকেন, সেক্ষেত্রে আপনি পেমেন্ট কোড হিসেবে লিখবেন ফার্স্টে জিডিআরসি, তারপর পাশের বছর, আপনি যেই বছরে পাশ করেছেন অত্র বছরটি এখানে লিখে দিবেন। আপনি যেহেতু 2024 সালে পাশ করেছেন, সেক্ষেত্রে 2024 সাল দিবেন। তারপর হচ্ছে বোর্ড কোড, আপনি যেই বোর্ডের অধীনে রয়েছেন আপনি সেই বোর্ডের 3টি অক্ষর লিখে দিবেন। যেমন ঢাকা হলে ডিএইচএ, কুমিল্লা হলে সিইউএম, তারপর রাজশাহী হলে আরএজি, তারপর যশোর হলে জেএএস। আপনি প্রয়োজনে সবগুলো দেখে নেবেন। মাদ্রাসা হলে এমএডি। লেখার পর যদি আমাদের বোর্ড কোড লেখা হয়ে থাকে, সেক্ষেত্রে বোর্ড কোডের পর আপনি রুল নাম্বারটি লিখে দিবেন। আপনি আবেদন করার সময় যে রুল নাম্বারটি দিয়েছেন সেই রুল নাম্বারটি এখানে লিখে দিবেন। তবে হ্যাঁ, আপনাকে কোনো প্রকার স্পেস দিতে পারবেন না। আপনি যখন টাকা পাঠাবেন, বিকাশের মাধ্যমে পাঠান, নগদে পাঠান কিংবা রকেটের মাধ্যমে পাঠান, আপনি পেমেন্ট কোড, পাশের বছর, বোর্ড, রুল এগুলা লেখার মাঝখানে কোনো প্রকার স্পেস দিতে পারবেন না। প্রথমেই বিকাশ অ্যাপসে চলে যাবেন। যাওয়ার পর এখান থেকে এডুকেশন ফি এখানে ক্লিক করে দিবেন। আমরা এডুকেশন ফিতে ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পর প্রতিষ্ঠান খুঁজুন, এখানে লিখবেন বিটিইবি। লেখার পর এখানে ক্লিক করবেন। করার পর পেমেন্ট কোড, ফার্স্টে আপনাকে পেমেন্ট কোডটি দিয়ে দিতে হবে। আপনি যেই কোডে টাকা পাঠাবেন সেই কোডটি লিখে দিতে হবে। আমরা প্রথমেই দেখিয়ে দিয়েছি, এখন আমরা কীভাবে টাকা পাঠাতে হবে সেটি দেখিয়ে দিচ্ছি। ফার্স্টে আপনার পেমেন্ট কোড, তারপরে বছর, তারপরে আপনি যেই কলেজ থেকে বা স্কুল থেকে পাস করেছেন সেই বোর্ডটি লিখে দিবেন, তারপর রোল নাম্বার, তারপর পে করতে এগিয়ে যান, এখানে ক্লিক করবেন। তারপর অ্যাকাউন্ট
অ্যাকাউন্টের নেম অর্থাৎ আপনি যা টাকা পাঠাচ্ছেন ওনার নামটা চলে আসবে এবং স্ট্যাটাস আনপেড দেখাবে। আমাদেরটা যেহেতু পূর্বে পেমেন্ট করা ছিল এর জন্য পেড দেখাচ্ছে, আপনার ডান পেড দেখাবে। তারপর পরের ধাপে যেতেই ট্যাপ করুন, এখানে ক্লিক করবেন, পিন নাম্বার দিবেন, পেমেন্ট হয়ে যাবে। এবং আপনি যদি মাইগ্রেশন অন করতে চান সেক্ষেত্রে আপনাকে পুনরায় সেমভাবে বিটিইবি এডমিশন এই সার্ভারে চলে যেতে হবে। যাওয়ার পর অ্যাপ্লিক্যান্ট লগ ইন, আপনাকে অ্যাপ্লিক্যান্ট লগ ইন এখানে ক্লিক করতে হবে। আমরা ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পর ফার্স্টেই রুল নাম্বার, এখানে আপনি যারটি মাইগ্রেশন করবেন তার রুল নাম্বারটি লিখে দিবেন। আমরা রুল নাম্বারটি লিখে দিচ্ছি। দেওয়ার পর ভোট, উনি যেই বোর্ডে অধীনে রয়েছে অত্র বোর্ডটি লিখে দিবেন। বোর্ডটি লিখে দিয়েছি। তারপর আবেদন করার সময় ব্যক্তি যে একটি সিকিউরিটি কোড পেয়েছিল অত্র সিকিউরিটি কোডটি এখানে বসিয়ে দিবেন। আমরা সিকিউরিটি কোডটি বসিয়ে দিচ্ছি। তারপর এখানে একটা ক্যাপচা দেখাচ্ছে, ক্যাপচাটি লিখে দিবেন। ক্যাপচাটা ভুল করবেন না। দেওয়ার পর লগ ইন এখানে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। অ্যাপ্লিক্যান্ট অ্যাকাউন্ট, এখান থেকে আপনি চাইলে ওনার রেজাল্ট দেখতে পারবেন। রেজাল্ট দেখার জন্য ভিউ রেজাল্ট এখানে ক্লিক করবেন। তারপর কনগ্রাচুলেশনস, অর্থাৎ উনি কোন কলেজে চান্স পেয়েছে সেটা দেখতে পারবেন। এবং আমাদের যেহেতু দুইটা বিষয় নিয়ে আলাপ করব বলেছি, আমরা রেজাল্ট দেখে নিয়েছি উনি কোন কলেজে চান্স পেয়েছে কিংবা ওয়েটিংয়ে রয়েছে কিনা। ওয়েটিং যদি থাকতো সেক্ষেত্রে অ্যাপ্রুভ এর জায়গায় ওয়েটিং দেখাতো। তারপর আমরা যেহেতু মাইগ্রেশন করব এখান থেকে অটো মাইগ্রেশন স্ট্যাটাস আপডেট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর একবার অটো মাইগ্রেশন বন্ধ করলে পুনরায় চালু করা যাবে না, এটা আপনাকে অবশ্যই মনে রাখতে হবে। আপনি যদি কখনো মাইগ্রেশন অফ করেন পুনরায় আর অন করার সুযোগ থাকছে না। এখানে আমরা এই মাইগ্রেশনটি পূর্বেই অফ করে রেখেছি, এর জন্য এটা নো দেখাচ্ছে। আপনার এটা যদি অন করা থাকে সেক্ষেত্রে ইয়েস দেখাবে। ইয়েস বা নো আপনি যেটা রাখতে চাচ্ছেন সেটা দিয়ে সাবমিটে ক্লিক করে দিবেন, সাবমিট হয়ে যাবে। আমরা যেহেতু পূর্বে সাবমিট করে দিয়েছি এখন আমরা সাবমিট করে দেখাতে পারছি না। আপনারা সিম্পলি মাইগ্রেশনে আসবেন, তারপর অটো মাইগ্রেশন স্ট্যাটাস এখানে ক্লিক করবেন। করার পর নো বা ইয়েস, আপনি যদি অন রাখতে চান সেক্ষেত্রে ইয়েস, আর যদি বন্ধ করতে চান সেক্ষেত্রে নো দিয়ে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করলেই নর্মালি মাইগ্রেশন অফ বা অন হয়ে যাবে, অর্থাৎ আপনি যেটা রাখতে চাচ্ছেন। আজকের মতো আমাদের টিউটোরিয়াল এখানেই শেষ। আরও ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের info.bd24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন।